ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে বিয়োগের ধারণা। অর্থাৎ আজকে আমরা শিখব যে বিয়োগ কী এবং কিভাবে করে বিয়োগ অঙ্ক করতে হয়। ঠিক আছে? আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে ৫টি পাখি থেকে ২টি উড়ে গেলে কয়টি পাখি থাকে? আচ্ছা, কি বলা হয়েছে আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে ৫টি পাখি থেকে ২টি উড়ে গেলে কয়টি পাখি থাকে। আচ্ছা, তাহলে দেখো এর নিচে কিন্তু আমরা ৫টি পাখির ছবি দেখতে পাচ্ছি, তাই না? দেখো ১টি ২টি ৩টি ৪টি ৫টি। আচ্ছা, বলা হয়েছে এই ৫টি পাখি থেকে ২টি যদি উড়ে যায়, হ্যাঁ, এই ২টি যদি উড়ে যায়, এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই ২টি পাখি এই যে উড়ে কিন্তু চলে গেল, তাই না? এই ২টি যদি উড়ে চলে যায় তাহলে আর কয়টি পাখি থাকে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আর কয়টি পাখি থাকে? দেখো এই ২টি উড়ে গেলে আর কয়টি পাখি থাকে আমরা যদি একটু গণনা করি, দেখো ১টি ২টি ৩টি, এই ৩টি কিন্তু থেকে যায়, তাই না? তার মানে এখন কিন্তু পাখি কমে গেল, আগে ছিল ৫টি, মানে বেশি ছিল কিন্তু, তাই না? এবার যেহেতু ২টি উড়ে চলে গেল, তার মানে কিন্তু পাখির সংখ্যা কমে গেল। আচ্ছা, তাহলে যখন কমে যায়, কোনো কিছু যখন কমে যায় তখন সেটিকে বলা হয় কি? বিয়োগ বলা হয়। কি বলা হয়? বিয়োগ। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। আচ্ছা, তার কি মনে হচ্ছে? এই হিসাবটি যোগের মতো নয়। কেন? কারণ আমরা যখন যোগ করেছি, আমরা কি দেখেছি? তখন যোগ করলে কিন্তু বাড়ে, তাই না? মানে যে কোনো জিনিস যোগ করলে কিন্তু বাড়ে, মানে বড় হয়, বেশি হয়, তাই না? কিন্তু এখানে যেহেতু পাখি উড়ে গেল, ২টি পাখি উড়ে গেল, তখন কিন্তু বাড়েনি, উল্টো কি হয়েছে? কমে গেছে, তাই না? এই জন্য সে বলেছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। আচ্ছা, এবার এই ছেলে শিশুটি কি বলেছে দেখো, সে বলেছে হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। আচ্ছা, সে কি বলেছে? পাখি যদি উড়ে যায় তাহলে পাখির সংখ্যা কমে যাবে, কিন্তু যোগ করলে তো বাড়ে, তাই না? বেশি হয়, কিন্তু যেহেতু এখানে কমে যাচ্ছে তার মানে কিন্তু এটি যোগের মতো না। তাহলে এটি কি? এটিকে কিন্তু বলা হয় বিয়োগ। কি বলা হয়? বিয়োগ। তাহলে তোমাদের মনে রাখতে হবে কি, যখন কোনো কিছু কমে যায়, হ্যাঁ, বা চলে যায়, তখন সেটিকে বলা হয় বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কয়টি পাখি রইল? আমরা কি গণনা করেছিলাম? যেহেতু এই ২টি পাখি উড়ে গেছে, তার মানে কয়টি পাখি রইল? ১টি ২টি ৩টি, এই ৩টি পাখি রইল, তাই না? তাহলে এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি পাখি রইল, এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এরপরে বলা হয়েছে টি। তাহলে কতটি? আমরা এই ঘরে লিখে দেবো ৩টি, তাই না? যেহেতু ৩টি পাখি আমাদের রয়ে গেল, যার কারণে কিন্তু আমরা এইখানে কি লিখবো? ৩ লিখবো, তাই না? আমরা এখানে লিখে দেবো ৩, অর্থাৎ পাখি রইল ৩টি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এবার আমরা এখানে আরও একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দিয়ার ৬টি আপেল ছিল, সে ২টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো? আচ্ছা, তাহলে দেখো আমাদের কি বলা হয়েছে? দিয়ার ৬টি আপেল ছিল। এই দেখো নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু অনেকগুলো আপেল রয়েছে, তাই না? কয়টি দেখো তো একটু, যদি আমরা গণনা করি, ১ ২ ৩ ৪ ৫ ৬, এই ৬টি আপেল কিন্তু দিয়ার ছিল, তাই না? সে কি করলো? ২টি আপেল খেলো। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই ২টি আপেল কিন্তু সে খেয়ে ফেললো, ১টি ২টি। তাহলে ২টি আপেল যদি সে খেয়ে ফেলে, এখন কয়টি আপেল থাকলো? আচ্ছা, তাহলে আগে ছিল ৬টি, এখন কি বেশি হলো নাকি কমে গেল? ২টি খেয়ে ফেলার কারণে এই ২টি কিন্তু কমে গেল, তাই না? আচ্ছা, তাহলে কয়টি থাকলো? কমে গিয়ে কয়টি থাকলো? দেখো যদি আমরা এই কয়টিকে গণনা করি, ১টি ২টি ৩টি ৪টি, এখন কিন্তু আর ৪টি থাকলো, তাই না? যেহেতু কমে গেল, তাহলে আমরা এটিকে কি বলবো? আমরা কিন্তু বলবো এটিকে বিয়োগ, তাই না? এই দেখো এখানে বলা হয়েছে কি ৬টি ছিল, ২টি খেলো, থাকলো কয়টি? থাকলো কয়টি? ১টি ২টি ৩টি ৪টি, তাহলে থাকলো ৪টি। আমরা এখানে কি লিখবো? ৪। আমরা এখানে লিখে দেবো ৪, অর্থাৎ থাকলো ৪টি। ঠিক আছে? এটিই কিন্তু আমাদের উত্তর, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো নীল রঙের একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে অনেকগুলো, এই যে দেখো কালো কালো গোল গোল আমরা
ছবি দেখতে পাচ্ছি, চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে বলা হয় কি বৃত্ত। হ্যাঁ, তাহলে এখানে কয়টি বৃত্ত রয়েছে দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি? ছয়টি বৃত্ত রয়েছে। তাহলে যেহেতু ছয়টি আপেল ছিল, এই জন্য কিন্তু ছয়টি আপেলের জন্য এখানে ছয়টি বৃত্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর কয়টি আপেল খেয়েছিল? সে কিন্তু খেয়েছিল দুইটি আপেল, তাই না? এই জন্য এই দেখো দুইটি আপেলের এই পরে কিন্তু আমরা একটি দাগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দুইটি আপেল কিন্তু সে খেয়েছিল, তার মানে এই দুইটি আপেল কিন্তু তার বিয়োগ হয়ে গেল, কমে গেল, তাই না? আগে ছিল ছয়টি, ছয়টি থেকে এই দুইটি আপেল কমে গেল, কমে যাওয়াকেই বলা হয় বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই দুইটি আপেল কিন্তু বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখি 6-2। 6 কেন লিখলাম? কারণ আগে ছিল কয়টি? 6টি আপেল। তাহলে এই 6টি আপেলের জন্য লিখলাম 6। এরপর যেহেতু 2টি আপেল সে খেয়ে ফেললো, মানে বিয়োগ হয়ে গেল, এই জন্য এই যে দেখো আমরা এখানে একটি দাগ দেখতে পাচ্ছি, তাই না? এটিকেই কিন্তু বলা হয় বিয়োগ। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এখন কয়টি আপেল বিয়োগ হয়ে গেল? কয়টি আপেল খেলো? একটি, দুইটি। এই 2টি আপেল খাওয়ার জন্য আমরা এখানে লিখলাম কত? 2। 6-2, 6 থেকে বিয়োগ হলো 2। এখন যখন 2টি আপেল খেয়ে ফেললো, তখন কয়টি আপেল থাকলো? একটি, দুইটি, তিনটি, চারটি। যেহেতু 4টি আপেল থাকলো, এই 4কে লিখে দেবো আমরা এই জায়গাতে। ঠিক আছে, এই যে দেখো আমরা এখানে লিখে দিলাম 4। ঠিক আছে, এইভাবে করে বিয়োগ অঙ্ক করতে হয়। হ্যাঁ, খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে আমরা পড়ি, এখন এটাকে কিভাবে পড়বো? 6-2 = 4। এই দেখো বলা হয়েছে আমরা পড়ি 6-2 = 4। বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। আচ্ছা, 6টি আপেল থেকে 2টি আপেল বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4টি আপেল, তাই না? এই 4কে বলা হয় কি? বিয়োগফল। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এই মেয়ে শিশুটি আমাদের কি বলেছে? বিয়োগ। এই দেখো এই যে চিহ্নটা, এই যে একটি দাগ, এটিকে বলা হয় কি? বিয়োগ। বিয়োগ কিন্তু এইভাবে লিখতে হয়। হ্যাঁ, এবং এই যে উপরে নিচে 2টি দাগ আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় সমান। তাহলে এটি হচ্ছে বিয়োগ, এটি হচ্ছে সমান। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা আমরা যদি 44 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি? নিচের 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। আচ্ছা, কি বলা হয়েছে? নিচের 7টি বল থেকে। এই যে এখানে যদি আমরা গণনা করি, এখানে মোট কয়টি বল রয়েছে? 7টি। দেখো তো 7টি রয়েছে কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো 7টি বল দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে এই 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। আচ্ছা, এবার নিচে বলা হয়েছে কি? 2টি বল সরিয়ে নিই। আচ্ছা, কয়টি থাকবে? বলা হয়েছে কি 2টি বল সরিয়ে নিই, তাহলে কয়টি থাকবে? আচ্ছা, এই দেখো এই যে কিন্তু সেই 7টি বল আমরা দেখতে পাচ্ছি। এই 7টি বল থেকে আমরা কয়টি বল সরিয়েছি? একটি, দুইটি। এই 2টি বলকে আমরা সরিয়ে নিলাম। ঠিক আছে, 2টি বলকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে আর কয়টি বল থাকবে? দেখো যদি গণনা করি আমরা এই 2টি বাদে, হ্যাঁ এই 2টি তো চলে গেল, সরানো হয়ে গেল। এখন থাকলো কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। কয়টি থাকলো? 5টি কিন্তু থাকলো, তাই না? তাহলে দেখো আমরা এবার এই বলের জন্য আমরা এখানে কি কতগুলো ব্লক আমরা অঙ্কন করলাম। হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? ব্লক। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে কয়টি ব্লক দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, যেহেতু 7টি বল ছিল, এজন্য 7টি ব্লক আমরা এখানে দিলাম। হ্যাঁ, এবার 7টি বল থেকে কয়টি বল সরানো হয়েছে? 2টি। একটি, দুইটি। 2টিকে কিন্তু সরানো হয়েছে, এজন্য আমরা এই জায়গাতে দেখো 2টি বলকে আলাদাভাবে রাখলাম, তাই না? এখান থেকে আমরা কিন্তু এই 2টিকে আলাদা করে ফেললাম। এখন থাকলো কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। কয়টি থাকলো? 5টি। তার মানে এখানে কিন্তু 5টি বল থেকে গেল। ঠিক আছে, এখন এটিকে আমরা সংখ্যার মাধ্যমে কিভাবে লিখব? দেখো এটি কিন্তু আরও সহজ। আমাদের প্রথমে কয়টি বল ছিল? এখানে 7টি বল ছিল, তাই না? এই জন্য আমরা প্রথমে লিখলাম 7। এবারে কি? যেহেতু 2টি বল কমে গেল, চলে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? এই জন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, তাই না? এটি কি বলে? কি বিয়োগ। এখন কয়টি বল আমরা সরিয়েছি? আমরা কিন্তু 2টি বল সরিয়েছি, তাই না? এই জন্য আমরা এই 2টি বলের জন্য লিখলাম 2। তার মানে কিন্তু 2 বিয়োগ হয়ে গেল, 7 থেকে 2 বিয়োগ হয়ে গেল। যখন 7 থেকে 2টি বল চলে গেল, তখন কয়টি বল থাকলো? আর আমরা কয়টি বল এখানে গণনা করেছিলাম? দেখো তো, এই 2টি চলে গেলে 1, 2, 3, 4, 5। কয়টি বল থাকে? 5টি। তাহলে আমরা এই জায়গাতে সমান চিহ্নর পরে দিলাম
লিখে দিলাম 5, মানে 5টি বল কিন্তু থাকে, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, এবারে কিন্তু বলা হয়েছে কি দেখো 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে। আচ্ছা, এবারে এই 7টি বল থেকে আমরা যদি 6টি বল সরিয়ে নিই তাহলে কয়টি থাকবে। দেখো তো, যদি আমরা 6টি বল সরাই, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এই 6টি বলকে যদি আমরা সরিয়ে ফেলি তাহলে আর কয়টি বল থাকবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু আর মাত্র একটি বল থাকবে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি, এখানে মোট বল ছিল কয়টি, 7টি বল ছিল, তাই না? 1 2 3 4 5 6 7, কয়টি ছিল, সবগুলো মিলে 7টি ছিল, তাহলে এখানে লিখব 7। এবারে আমরা কিন্তু দেখো এই 6টি বল যেহেতু সরিয়ে ফেলেছি, তার মানে কিন্তু 6টি বল কমে গেল, কমে গেলে কি করতে হয়, বিয়োগ, এই জন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম, তাই না? আচ্ছা, এবার কয়টি বল সরিয়ে ফেললাম আমরা, আমরা কিন্তু 6টি বল সরিয়ে ফেলেছি, তাই না? এই জন্য এখানে লিখবো কত, 6, আমরা লিখে দিলাম 6, অর্থাৎ 7টি বল থেকে চলে গেল হচ্ছে কয়টি বল, 6টি বল, তাহলে আর কয়টি বল থাকে, আমরা কিন্তু এখানে পাচ্ছি একটি বল, তাই না? এই 1কে লিখে দেবো আমরা কোথায়, এইখানে, যেহেতু একটি বল থাকে আমরা এখানে লিখে দেবো 1, 7 বিয়োগ 6 সমান 1, ঠিক আছে? এটি কিন্তু আমাদের কিন্তু বিয়োগ ফল, তাই না? মানে এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু নিচে দেখো বলা হয়েছে কি 1 নম্বরে, আর কতভাবে বল সরানো যেতে পারে। দেখো বিভিন্নভাবে কিন্তু বল সরানো যেতে পারে, আমরা এখানে 6টি বল সরিয়েছি, তাই না? আমরা কিন্তু এখান থেকে এই 7টি বল থেকে 3টি বল সরাতে পারি, আবার 4টি বল সরাতে পারি, আবার 5টি বল সরাতে পারি, তাই না? এইভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকল।